Today discuss about cause of package damage. Cause of yarn package damage. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে সুতার যে প্যাকেজ আছে ইয়ার্ন প্যাকেজ স্পিনিং এ অটোকন সেকশনে সেই ইয়ার্ন প্যাকেজ আসলে কি কি কারণে ড্যামেজ হয় নষ্ট হয়। তো আমরা অনেক সময় দেখতে পাই যে অটোকনে যে পূর্ণ প্যাকেজ ফুল প্যাকেজ হওয়ার পর সেই প্যাকেজটা পেপার কোনের কোনো একটা মাথা কিংবা এক সাইড কিংবা মাঝখানে কোথাও সেটা কিন্তু একদম ভেঙে যায়। তো যার কারণে এই যে প্যাকেজগুলো যখন আমরা নিটিংয়ে দেই তখন কিন্তু এই নিটিংয়ে চলমান অবস্থা সেটা বারবার কিন্তু ব্রেকেজ হতে থাকে, ঠিক আছে। পুরোপুরি প্যাকেজটা কিন্তু চলতে পারে না, তো যার কারণে মার্কেট থেকে একটা কমপ্লিট চলে আসে। তো এগুলো আসলে কী কারণে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আসি ইয়ার্ন টেনশন মোড। যদি সুতার যে টেনশন আছে সেই টেনশন যদি আপনার বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ইয়ার্ন প্যাকেজটা ভেঙে যেতে পারে চলমান অবস্থায়, মেশিন চলমান অবস্থায়, ঠিক আছে। এরপর হচ্ছে ইফ পেপার কোন থিকনেস লেস, অর্থাৎ পেপার কোনের একটা যে আপনি পেপার কোনটা আপনি নিয়ে আসলেন, ঠিক আছে, সেই পেপার কোনটা নিয়ে আসার পরে সেটা কিন্তু আপনার থিকনেস দেখতে হবে, তারপর হচ্ছে যে পেপার কোন ওয়েট দেখতে হবে, লেন্থ দেখতে হবে, তারপর হচ্ছে যে এই যে আমি একটা চিত্রের সাহায্যে দেখিয়েছি যে এটা একটা পেপার কোন, ঠিক আছে। এই পুরো পেপার কোনের লেন্থ আপনার ধরুন 172 কিংবা 172 প্লাস মাইনাস হতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে এটার যে থিকনেসটা সেই থিকনেসটা আপনার অ্যাটলিস্ট 2 মিলিমিটার হতে হবে। এই থিকনেস কতটুকু মোটা, যে কতটুকু মোটা সেটা সেই পেপার কোনটা সেটার থিকনেস 2 মিলিমিটার হতে হবে। এরপর হচ্ছে যে টপ ড্রাই সাধারণত 28 মিলিমিটার মধ্যে থাকলেই হয়, আর হচ্ছে যে বটম ড্রায়া এটা হচ্ছে যে 68 মিলিমিটার, ঠিক আছে, 68 মিলিমিটার এটা কিন্তু আপনার থাকতে হবে। তো এরপর হচ্ছে যে আপনার এটার যে ওয়েট, পেপার কোনের যে ওয়েটটা হচ্ছে যে 46 থেকে 46 থেকে 48 মিলিমিটার 48 গ্রাম পর্যন্ত হতে হবে, অর্থাৎ যে পেপার কোনের ওয়েটটা এর মধ্যে হলে কিন্তু সেটা যে আপনার ওয়ার্কিংটা সেটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। তাহলে এই যে মাথাটা আছে যে ছোট মাথাটা এই জায়গাটা হতে হবে 28 মিলিমিটার, আর যে সামনে যেটা আছে এটা হচ্ছে 68 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আপনার সেই পেপার কোনটা অ্যাকচুয়াল আপনার কি হবে যে ওয়ার্কিং ভালো হবে। তো এরপর হচ্ছে যে এই পেপার কোন ওয়েটলেস, যদি পেপার কোন আমি যেটা বললাম পেপার কোনের যে ওয়েটটা আপনার যদি 40 to 43 এরকম হয়ে থাকে, 40 গ্রাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পেপার কোনটা যখন আপনার ওয়াইন্ডিং হবে, ইয়ার্ন ওয়াইন্ডিং হবে, তখন কিন্তু আপনার সেই পুরো প্যাকেজটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। এরপর আসি মিনিমাম স্টিম স্প্রে ইন হিটসেট মেশিন। তো হিটসেট মেশিনে আমরা যখন ইয়ার্ন প্যাকেজটা ঢুকিয়ে দিই হিট করার জন্য, ইয়ার্ন কন্ডিশনিংয়ের জন্য, তখন কিন্তু আপনার যে স্টিমটা সেটা কিন্তু একটা লেভেলের ভিতরে মিনিমাম লেভেলে কিন্তু স্প্রে করতে হবে। এরপর হচ্ছে ইফ রাফ হ্যান্ডেলিং ইন প্যাকিং সেকশন। অনেক সময় দেখা যায় কি যে প্যাকিং সেকশনে কিন্তু যারা পেকার আছে, তারা কিন্তু অনেক সময় যে রাফ ভাবে সেই প্যাকেজটা ফেলে। ধরুন আপনার হিটসেট থেকে পিনটুলি দিয়ে সেই প্যাকেজগুলো নিয়ে এসে প্যাকিং সেকশনে নিয়ে আসার পর সেটা কি করা হয় যে ঠান্ডা করা হয়, ঠিক আছে, ফ্যানের নিচে রাখা ঠান্ডা করে দেন হচ্ছে সেই প্যাকেজগুলো কিন্তু আপনার কাউন্টারের যে হাউস আছে হাউজে কিন্তু রাখা হয়। হাউজে রাখার সময় কি করে যে আপনার যারা পেকার আছে তারা কিন্তু ঢিলা রাখে, ঠিক আছে, ছুঁড়ে মারে, তো এইভাবে রাখা যাবে না। সেই প্যাকেজগুলো অবশ্যই সেটা সামনে মানে যে হাতে ইয়ার্ন প্যাকেজ নিয়ে দেন হচ্ছে আস্তে করে সেখানে রাখতে হবে, তাতে করে আপনার প্যাকেজের উপরে সেই ইফেক্টটা পড়বে না, প্যাকেজটা ভাঙবে না, ঠিক আছে। এরপর আসি ইফ রাফ হ্যান্ডেলিং ইন ডেলিভারি লেবার। তো অনেক সময় কি হয় যে স্টোরেজ ডেলিভারি লেবার আছে, স্টোরেজ ডেলিভারি লেবার তারা কিন্তু আপনার ইয়ার্ন প্যাকেজ কি হয় যে 18 কিংবা 24 কোণে ব্যাগ হয়, সেই ব্যাগগুলো কিন্তু তারা মাথায় করে নিয়ে যায়।
হ্যাঁ, নিয়ে কিন্তু উল্টাপাল্টা ভাবে কিন্তু ফেলে, সেটা কিন্তু ফেলা যাবে না। সেটা অবশ্যই সিনসিয়ারলি দুজন লেবার মানে একসাথে ধরে নিচে নামিয়ে রাখতে হবে। ওকে, এই কারণে কিন্তু আপনার অনেক সময় সেই প্যাকেজগুলো কিন্তু ভেঙে যায়। এরপর হচ্ছে যে ইফ পেপারকোন ওয়েট ইজ লেস, অর্থাৎ পেপারকোনের যে ওয়েট আছে ওয়েট ইজ লেস, এটা আমি একবার লিখেছি, পেপারকোন যা হোক এটা একবার লিখেছি। দেন হচ্ছে যে চেক পেপারকোন জিএসএম। তো পেপারকোনের যে জিএসএম আছে সেটাও কিন্তু বড় একটা ব্যাপার। জিএসএম এর উপরে কিন্তু অনেক কিছু এই প্যাকেজ ড্যামেজ ডিপেন্ড করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।